নমস্কার বন্ধুরা, গীতা রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, চলুন দেখে নিই মার্চ মাসের আজকে হচ্ছে গিয়ে 28 তারিখ। হ্যাঁ, 28 তারিখই। তো আমরা দেখবো হচ্ছে কি আজকে থেকে এই 28, 29, 30, 31 এই বাকি 3টা দিন আপনাদের লাইফে, মানে আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে, ইভেন যারা অলরেডি সিঙ্গেল রয়েছেন তাদের লাইফেও দেখবো যে তাদের লাভ লাইফ এখন এই 3টা দিন কী নেবে। মানে যদি আমি আজকে থেকে ধরি তাহলে নেক্সট টাইম 72 ঘন্টার জন্য আমি টাইম ফ্রেম দিলাম যে আপনাদের লাভ লাইফে কী হতে চলেছে। প্রথমে যে কার্ডটা এসছে, দ্য লাভার্স কার্ড, কুইন অফ সোর্সের এনার্জি, ডেভিল এনার্জি, 4 অফ পেন্টাকলসের এনার্জি। তো নেক্সট 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে লাভ লাইফে একটা আপনি বড়সড় রকমের চেঞ্জেস দেখতে পাবেন। কেন বলছি বলুন তো? ডেভিল এনার্জি, কুইন অফ সোর্স, 4 অফ পেন্টাকলস। ডেভিল হচ্ছে টক্সিক এনার্জিকে তো ডেফিনেটলি বোঝায়, কিন্তু এটা অনেক সময় আমি বলে থাকি যে একটা অবসেশনকে বোঝায়। হয়তো আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে হয়তো আপনাকে নিয়ে খুব অবসেশন মানে কি বলুন তো, মানে একটা নেশাগ্রস্ত, মানে ইলিউশন, মানে আপনাকেই চাই এরকম একটা এনার্জি। তো দেখুন, 4 অফ পেন্টাকলস, আপনি যার কথাই বলছেন সেই মানুষটা কিন্তু আপনাকে নিয়ে এইরকম একটা অবসেশন এনার্জিতে আছে। মানে যাই কিছু হয়ে যাক, আমার কিন্তু এই মানুষটাকেই চাই, আমি এর সঙ্গেই ডিল করব, এরকম একটা এনার্জি। ডেভিলের অনেকগুলো এনার্জি থাকে, বাট কার্ডের 5 থেকে যেহেতু লাভ রিডিং হচ্ছে, তো আমি এটুকুই বলতে পারি যে আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে নেক্সট 72 ঘন্টায় দেখবেন আপনি তার মাইন্ডে যথেষ্ট পরিমাণে কিন্তু ছাইত, মানে আপনি অলরেডি তার হার্টে তো একটা জায়গা করে নিয়েছেন, তার জন্য লাভার্সের কার্ড। সবথেকে বড় কথা, তার মাইন্ডেও কিন্তু আপনি একটা জায়গা করে নিয়েছেন। মানে এই 72 ঘন্টায় ও কিন্তু আপনাকে একদমই ছাড়তে চাইবে না, সবসময় আপনার কথাই ভাববে, এরকম একটা ভাব। কুইন অফ সোর্সের এনার্জি হলো লজিস্টিক কাইন্ড অফ এনার্জি, একটা ইগোয়েস্টিক প্যাটার্ন। তো হতে পারে এটা আপনার পার্সনের পাস্ট এনার্জি ছিল, বাট যত দিন এগোচ্ছে তত বেশি কিন্তু নেক্সট 72 ঘন্টার মধ্যে ও কিন্তু আপনার প্রতি যথেষ্ট পরিমাণে অ্যাট্রাকশন বলুন, ফিজিক্যাল ইন্টিমেসি বলুন, অবসেশন বলুন, এই এনার্জিগুলো কিন্তু ফিল করবে। ওকে, কারণ এটা একটা সোলটাই কানেকশন। আপনি আনম্যারিড থাকুন বা না থাকুন, আপনার পার্সন অন্য কারোর সঙ্গে ইনভলভমেন্ট যদি থাকেও, তাহলেও কিন্তু এই নেক্সট 72 ঘন্টা আপনাদের লাইফে কিন্তু খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট নিয়ে আসবে। 4 অফ পেন্টাকলস, আমি বললাম যে উনি আপনাকে একদমই ছাড়তে চান না। আর একটা কথা আমি যেহেতু বলে রাখি আপনাকে, 4 অফ পেন্টাকলস খানিকটা মাথার উপরে পায়ের নিচে, তো আপনি ওনার হার্টটার মধ্যে কিন্তু অলরেডি জায়গা করে নিয়েছেন, যেটা আমি একটু আগে বললাম। এবার ডেভিলের জন্য যে অবসেশন কাইন্ড অফ এনার্জি, তার জন্য কিন্তু নেক্সট 72 ঘন্টায় উনি আপনাকে ওনার মাইন্ড থেকে কিছুতেই কিন্তু সরাতে পারবেন না। আচ্ছা, এবার দেখবো আপনার এনার্জি, আপনি কি চান? আপনি চান জাস্টিস আসুক এই সম্পর্ক থেকে, কারণ আপনি না ওই মানে ওই ফিজিক্যাল ইন্টিমেসি, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আপনি আর থাকতে চান না। আপনি লজিক চান। উনি যেরকম কুইন অফ সোর্স নিয়েছিলেন এর আগে পাস্টে, যেহেতু আমি বললাম এনার্জিটা, আপনিও কিন্তু চান এবার জাস্টিসটা কিন্তু সম্পর্ক থেকে আসুক। ঠিক আছে, এরকম একটা এনার্জি। দেখুন, আপনারও কিন্তু লজিস্টিক মাইন্ড চলে এসেছে, এস অফ সোর্স। তো দেখুন, এখানেও একটা এসের চিহ্ন, মানে সোর্সের চিহ্ন, এটাও সোর্স, এটাও সোর্স। তো সোর্স অল অ্যাবাউট কমিউনিকেশনকে বোঝায়, অ্যাকশনের থেকেও কমিউনিকেশন। তো অনেকের ক্ষেত্রে যদি নো কন্ট্যাক্ট থাকেন, ডেফিনেটলি কিন্তু 72 ঘন্টার মধ্যে রিইউনিয়নের কার্ডও চলে এসছে, কমিউনিকেশনে কিন্তু হওয়ার পসিবিলিটি প্রচণ্ড পরিমাণে রয়েছে। আচ্ছা, তারপরে এসে দেখুন আপনার 6 অফ কাপসের এনার্জি। তো হতে পারে এই মানুষটির সঙ্গে আপনার একটা সোলটাই, যেটা আমি বলে থাকি, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমার যেটুকু মনে হচ্ছে যে আপনার বা এই পার্সনটার কিন্তু খুব একে অপরের প্রতি ইমোশনটা রয়েছে। মানে এটা আপনার একটা পাস্ট এনার্জি হতে পারে, আপনি এই মানুষটাকে অলরেডি চিনেন, বা একটা পাস্ট লাইফ, মানে আগের জন্মেও কিন্তু একটা কোনো সোলটাই কানেকশন ছিল, সেই সম্পর্কটা নিয়ে কিন্তু আপনারা এই লাইফে আবার এসছেন। আচ্ছা, এবার নেক্সট 72 ঘন্টার মধ্যে দেখবো, কারণ কমিউনিকেশন তো একটা কার্ড রয়েছে। এবার আমি একটা কার্ড তুলতে চাই যে উনি আপনাকে কোন কথাটা আজ পর্যন্ত ঠিক মতো করে বলতে পারেনি, যেটা ওনার মাইন্ডে ছিল। আচ্ছা, উনি আপনাকে এই কথাটাই বলতে পারেননি যে কিং অফ কাপস, ইমোশন আপনার জন্য যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু কোনোদিনও হয়তো পুরোপুরিভাবে আপনাকে রিভিল করতে পারেনি। তার জন্যই কিন্তু আবার এসছে নাইট অফ সোর্স। দেখুন, এখানেও সোর্সের এনার্জি, এখানেও সোর্সের এনার্জি, কি আবার এখানেও সোর্সের এনার্জি। তো এতগুলো সোর্স, ডেফিনেটলি কিন্তু যারা আপনারা দেখছেন, এটা জেনারেলি একটা জেনারেল রিডিং, সবার সঙ্গে রেজোনেট নাও হতে পারে, বাট মোস্ট অফ দ্য পিপল যারা আপনারা রয়েছেন তাদের কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনটা হওয়ার খুব পসিবিলিটি রয়েছে। নাইট অফ সোর্স ভেনাস এনার্জিকে বোঝায় অল অ্যাবাউট কমিউনিকেশন, টেকিং অ্যাকশন, এরকম টাইপের। বাট আপনি যার কথাই বলছেন তার মাইন্ডে কিন্তু মানে উনি মানে তার যে নেচার সেটা কিন্তু একটু মানে চাইল্ডিশ টাইপের, মানে যাবো কথা বলবো আবার চুপ হয়ে গেলাম, এরকম একটা এনার্জি।
তার জন্য কিন্তু ডেভিল কার্ডটা এসেছিলো। মানে আপনি মাঝে মধ্যে বুঝে উঠতে পারেন না যে এইরকম একটা বাচ্চাপনা মানে মানুষের সঙ্গে সারা জীবন আমি ডিল কীভাবে করবো, বাট ডিল তো আপনাকে করতেই হবে, কারণ ওই যে মানুষটা রয়েছে না, কারণ কিং অফ ওয়ান্সের এনার্জি রয়েছে, উনি আপনাকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করেন। আমি জেনারেলি কিং অফ ওয়ান্স বা কুইন অফ ওয়ান্স এই দুটো কার্ডকে ফিজিক্যাল ইন্টিমেসি, ফিজিক্যাল অ্যাট্রাকশন, মানে খুব দেখতে সুন্দর, যার মধ্যে চার্মিং একটা ভাব, এরকম একটা এনার্জিকে আমি এটা পার্সোনালি মানে ডিকটেট করতে পছন্দ করি। তো কিং অফ ওয়ান্সের যে এনার্জিটা রয়েছে, আপনি যার কথাই বলছেন সে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনার দিকে যথেষ্ট পরিমাণে কিন্তু অ্যাট্রাকশনটা মানে ফিল করে। এখানেও ডেভিলের এনার্জি কিন্তু এসেছিলো। হেরোফ্যান্ট, তো আমি যেটা বললাম কমিউনিকেশন তো হবে, প্লাস অনেকের ক্ষেত্রে কিন্তু ম্যারেজের পসিবল, কারণ বন্ধুরা হেরোফ্যান্ট কার্ডটাই কিন্তু ম্যারেজ, কমিটমেন্ট, একটা স্টেবল এনার্জিকে বোঝায়। অনেকের ক্ষেত্রেই কিন্তু পসিবিলিটি রয়েছে। আর এটা যেহেতু ম্যারেজের কার্ড, যদি অলরেডি ম্যারিড থাকে তাহলেও কিন্তু উনি আপনাকে ছাড়তে চাইবেন না, কারণ প্রথমেই যে 4টা কার্ড আমি তুলেছিলাম তার মধ্যে কিন্তু 4 অফ পেন্টাকলসের এনার্জিটা এসেছিলো। আর আপনারা তো অলরেডি একটা সোল মিশন নিয়ে এসছেন, এখানে 6 অফ কাপসের এনার্জি, আবার এখানে লাভার্সের কার্ডটা এসেছিলো, খুব ভালো এনার্জি এসছে আজকে। আচ্ছা, লাস্ট আমি একটা কার্ড তুলবো যে নেক্সট 72 ঘন্টায় উনি আপনাকে কিছু বলতে চান কি? হ্যাঁ, বলতে চান। নাইট অফ কাপস এটা ছিল যেটা উনি বলতে পারেননি, আর যেটা বলতে উনি চান নাইট অফ কাপস, একটা জাস্ট কাইন্ড অফ ওয়ার্নিং। কিং অফ কাপস যেটা আপনাকে কোনোদিনও বলতে পারবে না, সেটা হচ্ছে গিয়ে মানে ও খুব ইমোশন আপনার জন্য রাখে, আর যেটাও আপনাকে বলতে চায় নাইট অফ কাপস। কাপস এনার্জি দুটোতেই, কিন্তু যখন উনি আপনার সঙ্গে ফরওয়ার্ড মুভমেন্ট নেবেন, কোথায় গেল কার্ডটা? হ্যাঁ, এই যে নাইট অফ, এখানেও দেখুন নাইট অফ সোর্স, মানে যখন উনি আপনার সঙ্গে কমিউনিকেশনে আসবেন তখন কিন্তু পুরোপুরি এই যে কিং অফ কাপস, মানে তোমাকেই ভালোবাসি, এই এনার্জিটা কিন্তু উনি আপনাকে দিবেন না। উনি কি দিবেন? হ্যাঁ চলো না বন্ধুত্ব আছি, এরকমই থাকি, পরে দেখা যাবে, এটাই হলো তফাৎ। বাট আপনি কিন্তু এটা মাইন্ডে রাখবেন, এটা এই কথাটা যেটা ও আপনাকে কোনোদিনও বলেনি, আর এটাও আপনাকে বলতে চায়, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এখানে প্রচণ্ড ইমোশন, এখানে ইমোশন কম থাকলেও ভালো কিন্তু আপনাকেই বাসে। মানে অ্যাকচুয়ালি উনি না হিডেন এনার্জিটা বেশি মানে দেখাতে চান, মানে লুকিয়ে রাখবো কি কোনো কিছু রিভিল করবো না, এরকম টাইপের একটা এনার্জি। আচ্ছা, লাস্ট আমি তুলবো একটা কার্ড, সান কার্ড এসছে। সান কার্ড ব্রাইট ফিউচার, গরমকাল যেহেতু চৈত্র মাস শেষের দিকে, বৈশাখ মাসটা শুরু হতেই চলেছে আমাদের প্রায় কয়েকদিনের মধ্যে, মানে কয়েকদিন বলতে 2 সপ্তাহ। ওকে, তো আমি বলবো সান কার্ড যেহেতু এসে, ব্রাইট একটা ফিউচার আসবে আপনাদের সম্পর্ক থেকে। ইভেন যেহেতু ম্যারেজের একটা কমিটমেন্ট আমি বললাম, তো দেখবেন ম্যারেজের পরে অনেক ম্যারেজের কার্ড, হ্যাঁ হেরোফ্যান্ট যেহেতু ম্যারেজের একটা কার্ড আমি বললাম, অনেকের ক্ষেত্রে যাদের বিবাহটা পসিবল রয়েছে, একটা ছোট্ট বেবি বয় কিন্তু আপনাদের বিয়ের পর, বয় স্পেশালি বয় আসার পসিবিলিটি কিন্তু অনেক পরিমাণে রয়েছে। আর সান কার্ডে যা লিও টাইম একে বোঝায়, জুলাই টু আগস্ট। তাছাড়াও যেহেতু এই সান কার্ডটা আপনার ফায়ার সাইনকে বোঝায়, আপনার এরিস, লিও, স্যাজিটেরিয়াস, এরিস টাইম কিন্তু শুরু হয়ে যাবে, এপ্রিল মাসটা পুরোটাই এরিস টাইম। তারপরে লিও টাইমটা হচ্ছে গিয়ে এরিস, মানে আপনার মেষ রাশি যে টাইম ফ্রেম বললাম, এপ্রিল মাস, ঠিক আছে, মানে এই শুরু হয়ে গেছে, এপ্রিল মাস পর্যন্ত চলবে। তারপরে আপনার সিংহ রাশির টাইম ফ্রেমটা জুলাই টু আগস্ট, আর একদম ধনুরাশির টাইমটা নভেম্বর টু ডিসেম্বর। এই টাইম ফ্রেমে দেখবেন আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু রিভলিউশন চলে আসবে, নতুন করে একটা ম্যারেজের মানে প্রস্তাবও কিন্তু আপনার পার্সন আপনাকে দিবে। আচ্ছা, এঞ্জেলিক কার্ড আমি তুলবো না, যেহেতু কার্ডের ভাইবগুলো আজকে খুব ভালো এসেছে, তো আমি লাভার্স কার্ড থেকে আজকে দেখে নেব। অনেকদিন ধরে এই লাভার্স কার্ডগুলো আমার তোলা হয় না, লাভার্স কার্ড থেকে আমি দেখে নিব যে আপনার পার্সন আপনাকে কি বলছে। ফরগিভনেস, স্টপ ফোকাসিং ইউর এনার্জি অন পাস্ট ইভেন্টস। আচ্ছা, পাস্ট ইভেন্টস যেহেতু বলছে, তো আমি এখানে পাস্টের একটা এনার্জি, আমি যেটা বলছিলাম আপনাকে যে কুইন অফ হচ্ছে গিয়ে সোর্সের এনার্জি, খুব লজিস্টিক মাইন্ড ছিল, মানে যাবো না, করবো না, এরকম একটা ব্যাপার। তো সেটাকে কিন্তু আপনি ওই দিকে আর ফোকাস করবেন না। আচ্ছা, স্টপ ফোকাসিং ইউর এনার্জি অন পাস্ট ইভেন্টস, ফর লাইফ ইজ টু প্রিসিয়াস টু ওয়েস্ট। ইউ ক্রিয়েট ইউর রিয়ালিটি বাই হোয়াট ইউ থিঙ্ক, ড্রিম অ্যান্ড ইমাজিন। আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু আপনি নিজের লাইফে রিয়ালিটিতে আসবেন। ফরগিভনেস কার্ডটা দেখুন, কত শান্তশিষ্ট দুজন এঞ্জেল রয়েছেন, মেল এবং ফিমেল এঞ্জেল, তারা কিন্তু একে অপরকে ফরগিভ করেছে। আপনিও কিন্তু আপনার পার্সনকে ক্ষমা করতে শিখুন। আর সান কার্ড কিন্তু ডেফিনেটলি আসবে, যদি আপনি এই কার্ডে যে রিডিং টাইম বললাম এটা যদি আপনি মেনটেন করে চলতে পারেন। ফরগিভনেস করুন, কীভাবে করবেন? পার্টনারের নাম নেবেন, ছবি নেবেন, ছবির চোখের দিকে তাকিয়ে বলবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, thank you, I love you, I am sorry, please forgive me, thank you for being there and I love you, I am sorry, please forgive me, thank you for being there and I love you।
এই 3টে লাইন বলবেন, দেখবেন আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো কিন্তু সব চলে যাবে। আজকের কার্ডের এনার্জিটা খুবই ভালো এসছে, প্লাস এঞ্জেলিক মানে যেটা আমি লাভ অরাকাল ডেক থেকে তুলি, মানে খুবই ভালো একটা শান্তশিষ্ট পরিবেশ কিন্তু আপনাদের মাঝখানে তৈরি হবে। রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আর যারা পার্সোনাল রিডিং এবং হিলিং নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এটা তো জেনারেল রিডিং। পার্সোনাল রিডিংটা খুবই স্পেসিফিক হয়, যারা আপনারা নিয়েছেন তারাই জানেন। আর কমিউনিটি পোস্টে আপনারা দেখবেন সেখানে ডেইলি ওয়াইজ আমার ক্লাসগুলো আপডেট থাকে, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।